আমি 2026 সালের নিট পরীক্ষা প্রসঙ্গে দু একটা কথা আমি তুলে ধরতে চাইছি আমার ইউটিউব চ্যানেলে। তো সুতরাং সকলেই শুনে গেছে যে এই নিট পরীক্ষা হচ্ছে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা। অল ইন্ডিয়া বেসিসে হয়, প্রতি বছরই হয়। তো এবারও হয়েছিল, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এরকম ধারা নাকি চলে, প্রশ্ন ফাঁস হয়। তো এটা এবার আন্দোলনের রূপ নিয়েছিল এবং শিক্ষামন্ত্রী কেন্দ্রের রিজাইন দিয়েছেন। তো বিষয় যেটি হচ্ছে যে ডাক্তারি পরীক্ষার এন্ট্রান্স পরীক্ষা, ডাক্তারি পড়বে যে ছেলেমেয়েরা, হুম তার প্রবেশিকা পরীক্ষা। তো বিষয় হচ্ছে অনলাইন নির্ভর সমস্ত কিছুতে আমি এটা সমর্থন করি না। আমি একটা ইয়ংই বলছি, তো 40 এবং আমার মতো আরও ইয়ং ছেলে আছে এবং বয়স্ক মানুষরা সকলে কিন্তু অতখানি অতখানি অবহিত নন অনলাইনের বিষয়ে, সমস্তটাই কম্পিউটার বা মোবাইল ভিত্তিক। তো পরীক্ষার বিষয়টা আমি মনে করি একদম ম্যানুয়ালি হাতে লিখে হাতে কলমে হওয়া উচিত। তাহলে অনেকখানি এই সমস্ত দুর্নীতিগুলো, স্ক্যামগুলো অনেকখানি বন্ধ করা যাবে বলেই আমি মনে করি। কারণ এখন অনলাইনের যুগ, অনেক সব কিছুই সম্ভব। একটা ইলেকট্রনিক্স যে বিষয়টা চলে আসছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা। এরকম অনেক পরীক্ষায় আছে, আন্দোলনটা এবার বেশি বড় হলো দুর্নীতি অবশ্যই ডাক্তারি পরীক্ষাকে কেন্দ্র করে। এরকম ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং বিভিন্ন বিষয় রয়েছে। তো আমি একটা কথা বলছি যে আমি এটা একজন সাধারণ মানুষ হিসাবে বলছি। আমি একটা ছবি দেখলাম যে যারা এবার দ্বিতীয়বার ক্যান্সেল হয়ে গেছিলো, দ্বিতীয়বার পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউটও হয়ে গেছে নিট পরীক্ষা 2026-এ। তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখলাম একই টেবিলে ছাত্রছাত্রীরা যারা 100 জন পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে, তারা লাঞ্চ করলেন, ডিনার নয় লাঞ্চ চানলেন। তো অতখানি এখনো ডাক্তারি পড়াই শুরু করেনি ছোট ছোট ছেলে মেয়ে। ঠিক আছে, আরও বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন পড়াশোনার কোর্স রয়েছে, সেটা ডাক্তারি নাও হতে পারে, অন্য পথ রয়েছে। আর্টস নিয়ে পড়েও অনেক মানুষ অনেক কিছু করছে। তো অতখানি আমি সমর্থন করি না। একজন সাধারণ মানুষ রূপে এখন ডাক্তারি পড়তে শুরু করুক, 5 বছরের কোর্স। তার পরবর্তীতে কী হচ্ছে, সে বিদেশে যাচ্ছে নাকি না আমাদের পশ্চিমবঙ্গে থাকছে, কোনো গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে যাবে নাকি না কোন হসপিটালে চাকরি করবে, সেটা পরবর্তীর বিষয়। ধন্যবাদ।